হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লোকাল এসে নিয়ে পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাসে শিখেছিলাম অন পেজ এসে নিয়ে বেসিক কিছু আইডিয়া, যেমন টাইটেল, মেটা ট্যাগ ইত্যাদি নিয়ে কীরকম আমরা ইউজ করতে পারি সাধারণত, এই সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়েছিলাম। তো ওখানে আমাদের কন্টেন্ট রাইটিং নিয়ে একটি পার্ট ছিল, যেটা আমি কমপ্লিট করিনি। তো আজকে আমি চেষ্টা করবো কন্টেন্ট রাইটিং নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য, যেটা আপনারা সবাই আশা করছি দেখবেন। এবং যারা আপনারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে লোকাল এসে নিয়ে কমপ্লিট একটি কোর্স চালু করেছি, যেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে যাব। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। তো এখন আসি কন্টেন্ট রাইটিং নিয়ে কিছু বেসিক নিয়ে। তো প্রথমে আসি লোকাল এসে ক্ষেত্রে কন্টেন্ট কি আসলেই প্রয়োজন? অবশ্যই লোকাল এসে ক্ষেত্রে কন্টেন্ট অবশ্যই প্রয়োজন, যেহেতু লোকাল এসে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পাবেন ই কমার্স ওয়েবসাইট এবং সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এখন ই কমার্স ওয়েবসাইট এবং সার্ভিস রিলেটেড ওয়েবসাইটে আপনি কী ধরনের কন্টেন্ট দিতে পারেন, সাধারণত ওটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর। তো এই জন্য আমি, যেহেতু কন্টেন্ট অনেক ধরনের হয়ে থাকে, তো আমি চেষ্টা করবো আজকে একটি বেসিক কন্টেন্ট আইডিয়া দেওয়ার জন্য, যাতে করে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট লেখার ক্ষেত্রে বা কন্টেন্ট মার্কেটিং যেটাই বলেন, আপনি একটা আইডিয়া পান এবং আপনি নিজে লিখে বা অপটিমাইজ করতে পারেন। এই জন্য আমি এটা টিউটোরিয়ালটা তৈরি করেছি। তো আশা করছি আপনারা কমপ্লিট ভিডিওটি দেখতে। তো এই জন্য আমি প্রথমে আসি টাইপ অফ কন্টেন্ট। সাধারণত কন্টেন্ট হয় রিভিউ কন্টেন্ট, লিস্ট কন্টেন্ট, হাউ টু কন্টেন্ট, ইন্টারভিউ কন্টেন্ট, ইমেজ, ইনফোগ্রাফিক্স, অডিও ভিডিও বেস কন্টেন্ট। অ্যান্ড আপনি হয়তো ভাবতে পারেন যে ই কমার্সের ক্ষেত্রে এবং সার্ভিস রিলেটেড ক্ষেত্রে এ ধরনের কন্টেন্টের কোনো মিল নেই। অবশ্যই আপনি ঠিকই বলছেন, কোনো মিল নেই। কিন্তু এখানে আপনি যদি এই প্রসেসগুলো দেখেন, আপনি একটি যে কোনো ওয়েবসাইটের জন্য যে কোনো ক্ষেত্রে আপনি কন্টেন্ট লিখতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আশা করছি, আমি এটা মনে করি। তো যেহেতু আমি আজকে কন্টেন্ট নিয়ে কথা বলছি, তো আমি মেবি সম্ভবত সব ধরনের কন্টেন্ট নিয়ে আজকে কথা বলতে পারবো না, তবে চেষ্টা করবো সাধারণত বেসিক কিছু আইডিয়া দেওয়ার জন্য। যেমন সম্ভবত আমি রিভিউ কন্টেন্ট নিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে রেখেছি, যেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং ওটা দিয়ে মোটামুটি একটা আইডিয়া পাবেন। যেমন লিস্ট কন্টেন্ট, হাউ টু কন্টেন্ট, ইন্টারভিউ কন্টেন্ট ইত্যাদি নিয়ে আরও বিভিন্ন রকম টাইপস হয়। আশা করছি এটা ভবিষ্যতে আমি ট্রাই করবো কমপ্লিট করার জন্য, যারা আপনারা অ্যাফিলিয়েট করতে চান এ ধরনের কন্টেন্ট রাইটারের জন্য ইম্পর্টেন্ট। তো এখন আমি আসি রিভিউ কন্টেন্ট কী। সাধারণত রিভিউ কন্টেন্ট ওই ধরনের কন্টেন্ট কি বলা হয়, যেগুলো কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রোডাক্ট সম্পর্কে বেসিক্যালি বিস্তারিত আলোচনা করা হয়। যেমন আমি যদি বলি, সার্চ করি, যেমন সার্চ করলাম বেস্ট ল্যাপটপ, দেখেন কিছু ওয়েবসাইট আছে, এখানে তো আমি ওয়েবসাইট ওপেন করি, যেমন টেক রাডার। তো এখানে দেখতে পাচ্ছেন তারা 15টি ল্যাপটপ সম্পর্কে কিছু কথা লিখেছে, বা ওভারভিউ যদি বলি রিভিউ, এটাকেই সাধারণত আমরা রিভিউ কন্টেন্ট বলে থাকি। যেমন তারা প্রথমে লাগছে বেস্ট ল্যাপটপ অ্যাপল ম্যাকবুক, যেটাকে আমরা বলি। এই ল্যাপটপটা নিয়ে তিনি কিছু তার ফিচার নিয়ে, ল্যাপটপে কী কাজ হয় এবং কেন মানুষটি ল্যাপটপ নিবে, এ ধরনের কথাবার্তা যেমন ডিসক্রাইব করে। এই ধরনের কন্টেন্ট যেমন এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের সাইজ, স্ক্রিন, র্যাম ইত্যাদি নিয়ে, এবং এগুলো কী কী প্রয়োজন। এরপরে লিখছেন তিনি ডেল ল্যাপটপ নিয়ে। তো বেস্ট যত ল্যাপটপ আছে এই ধরনের কন্টেন্ট নিয়ে তিনি, যেমন বেস্ট যে ল্যাপটপগুলি আছে তিনি তা দিয়ে একটি রিভিউ লিখেছেন, যেটাকে আমরা রিভিউ কন্টেন্ট বলি। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের কন্টেন্ট, যেমন ল্যাপটপের সঙ্গে বিস্তারিত আলোচনা, যে বিষয়গুলি দেখতে পাচ্ছেন, এটাই হলো সাধারণত রিভিউ কন্টেন্ট। অর্থাৎ একটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করে যে কন্টেন্ট লেখা হয়, সাধারণত ওটাকে আমরা রিভিউ কন্টেন্ট বলে থাকি। তো আশা করছি রিভিউ কন্টেন্ট সব আপনাদের একটা আইডিয়া চলে এসেছে রিভিউ কন্টেন্ট কাকে বলি। এখন আসি, যদি আমি যাই, তো লিস্ট কন্টেন্টের ক্ষেত্রে এটা ভিন্ন, হাউ টু কন্টেন্ট সবচেয়ে। এখন আপনাদেরকে যেহেতু আমি এগুলো নিয়ে আপনি দেখাবো না, তো এই জন্য আমি চাচ্ছি না এগুলো নিয়ে আর কথা বলি, কারণ এগুলো আমি চেষ্টা করবো আপকামিং ডেতে পরিপূর্ণ করার জন্য। তো এখন আসি রাইটিং প্রসেস। প্রথমে আপনি কন্টেন্ট লেখার জন্য আপনাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে, এবং এই আইডিয়াটা কীভাবে নেবেন আমি একটু পরে বলছি। এবং এই পরের স্টেপ হলো আপনি মেকিং এ গাইড, বা অথবা আপনি আউটলাইন তৈরি করবেন। তারপরে আপনি কন্টেন্টটা নিয়ে রিসার্চ করবেন, তারপর ড্রাফটিং দ্য কন্টেন্ট ড্রাফটিং করবেন, এবং রিভিশন এবং প্রুফ রিডিং। এরপর হলো আপনি স্ট্রাকচার ঠিক আছে কিনা কন্টেন্ট, এটা চেক করেন ফাইনালি। যেমন হতে পারে আপনার কন্টেন্টে স্ট্রাকচার ছিল ওটা ঠিক মতো আছে কিনা, হেডিং, ইমেজ, ভিডিও যেগুলো অ্যাড করবেন সেটা স্টেপ বাই স্টেপ অ্যাড করা ঠিক আছে কিনা, এবং এর গ্রামাটিক্যাল ভুল আছে কিনা বা কোনো স্পেলিং ভুল আছে কিনা, এগুলো চেক করবেন।
এবং আপনার যে কন্টেন্ট এটা রিলেটেড হয়েছে কিনা এ ধরনের বিষয়গুলো আপনি ডিসকাশন অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কন্টেন্ট আইডিয়া জেনারেট করবেন, তারপর মেকিং এ গাইড, অর্থাৎ একটা আইডিয়া জেনারেট করার পর আপনি একটা আউটলাইন তৈরি করবেন যে কীভাবে লিখবেন, তারপর আপনি রিসার্চ করবেন, তারপর আপনি ড্রাফটিং দ্য কন্টেন্ট ড্রাফটিং করবেন, তারপর রিভিশন যেটাকে বলি রিভাইজিং, তারপর হলো প্রুফ রিডিং, তারপরে হলো স্ট্রাকচার চেক, অর্থাৎ আপনি স্টেপগুলো ফলো করার পর যেমন আইডিয়া জেনারেট গাইড, তারপর রিসার্চ, ড্রাফটিং কন্টেন্ট, তারপর রিভিজিং প্রুফ রিডিং, অর্থাৎ আপনি এগুলো করার পর আপনি স্ট্রাকচার চেক করবেন এখানে কমপ্লিট। যেমন রিভাইজিং বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি কন্টেন্টের স্পেলিং ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা এসব বিষয়। তারপরে স্ট্রাকচার বলতে আমি এখানে কমপ্লিটলি বোঝাতে চাচ্ছি যে আপনার কন্টেন্টে যে ইমেজগুলো ব্যবহার করবেন তা কমপ্লিটভাবে আপনি ইউজ করছেন কিনা, হেডিং ইউজ করছেন কিনা, তারপর আপনার কিওয়ার্ডগুলো কমপ্লিটভাবে আছে কিনা, তারপর আপনার ভিডিও অ্যাড করেছেন কিনা, তারপর আপনি কন্টেন্ট যে রিলেটেড লিখতে চাচ্ছেন সেটা অনুযায়ী কমপ্লিট আছে কিনা, কোনো কিছু গ্যাপ গেছে কিনা, এই ধরনের বিষয়গুলি আমি চেষ্টা করব আমি দেওয়ার জন্য। এরপর হলো যে আপনার কোনো গ্রামাটিক্যাল ইউজের কোনো ভুল আছে কিনা এই ধরনের চেক করবেন। তার পরবর্তী হলো আমি এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এরপরে হলো রিভিউ কন্টেন্ট। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি একটা বিষয় নিয়ে দেখাবো, এর জন্য আমি কমপ্লিট লিখে দেখাবো না, আমি আপনাদেরকে আইডিয়া দেবো বেসিক্যালি। যেমন ইন্ট্রোডিউস দ্য প্রোডাক্ট ইটসেলফ, যে আপনি যে কোনো আমি রিভিউ নিয়ে যদি বলছি তো রিভিউ নিয়ে বলবো, মানে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি যা লিখবেন এই প্রোডাক্ট সম্পর্কে প্রথমে কিছু কথা ওভারভিউ যদি আমরা বলি ইন্ট্রোডিউস বলতে আমি যেমন আমরা অনেকে রচনা লিখেছি, আমরা যখন প্রাইমারি বা হাই স্কুলে পড়েছি ওই ক্ষেত্রে একটা ভূমিকা লেখা থাকে, আমরা রচনা লেখার ক্ষেত্রে যে ভূমিকাটা লিখি সাধারণত ওই ভূমিকাটা আপনি এখানে লিখবেন। এবং ইন্ট্রোডিউস দ্য প্রোডাক্ট, আপনি প্রোডাক্টটা পরিচয় করে দেবেন এই প্রোডাক্টটা কী প্রোডাক্ট এ সম্পর্কে কিছু বলো। এরপর হলো প্রোডাক্ট ডিসক্রিপশন লিখবেন, আসলে প্রোডাক্টটার যে ডিসক্রিপশন বলতে যে কাজটা কী, এটা মানুষ কিনলে কী কী ফিচার পাবে এবং মানুষ এটা কেন কিনবে এই ধরনের ফিচার আপনারা ডিসকাস করবেন। এরপর হলো প্রোস কনস দ্য প্রোডাক্ট, তো প্রোস কনস নিয়ে আপনি লিখবেন। এরপর একটা সাজেশন দেবেন কেন কিনবে। এরপর হলো কল টু অ্যাকশন, অর্থাৎ এই প্রোডাক্টটি কেন কিনবে মানুষ। এক্ষেত্রে যেহেতু কিনবে আপনার ওয়েবসাইটে ঢোকার পর অবশ্যই তার একটা চাহিদা আছে, এই চাহিদাটা হলো আপনার অ্যাকশন, মানে আপনি এখান থেকে কিছু লিড নেবেন। যেমন হতে পারে আপনি ইমেল কালেক্ট করবেন, হতে পারে আপনি প্রোডাক্টটা সেল করবেন, এমন কিছু যা এটাকে কল টু অ্যাকশন। যেমন হতে পারে আপনি কাস্টমারদের ফোন নাম্বার কালেক্ট করবেন, ইমেল, তাদের কাছে প্রোডাক্টটা সেল করবেন, ফাইনাল অ্যাকশন। যেমন আপনি হতে পারে ফাইনাল অ্যাকশন বলতে আপনার যে কমপ্লিট যে গাইড কন্টেন্ট লেখার ক্ষেত্রে বা এই কন্টেন্টটা কমপ্লিটলি এই স্ট্রাকচার অনুযায়ী হয়েছে কিনা এগুলো প্রত্যেকটি স্টেপ আপনি অন বাই অন চেক করবেন। চেক করার পর আপনি যদি মনে করেন এখানে আর কিছু অ্যাড করার প্রয়োজন আপনি অবশ্যই এটা অ্যাড করে নেবেন। তো এখন আমরা আসি প্র্যাকটিক্যাল সেশন, যদি না এরপরে হলো বেসিক স্ট্রাকচার যদি বলি, যে কন্টেন্টস কত ওয়ার্ড হবে। বেসিক্যালি আপনি লোকাল এসের ক্ষেত্রে কন্টেন্ট 500 থেকে 1000 অথবা এর বেশি হবে না, এরকম কন্টেন্ট নিলে আপনি পারফেক্ট। প্রথমে আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে যে নিয়মটি ফলো করবেন যে কত ওয়ার্ডে কন্টেন্ট আপনি লিখবেন, অথবা যেহেতু আপনি যদি লিখতে না পারেন তো এই জন্য কী করবেন এটা আমি পরবর্তীতে বলছি। তো এটা প্রথমে যদি আপনি লিখতে পারেন এই সম্পর্কে আমি কথা বলছি। যেমন আপনি কন্টেন্ট কত ওয়ার্ডে লিখবেন এটা আইডিয়া নেবেন। এরপর হলো যে আপনি কন্টেন্ট লেখার ধরন বা মোড বা টোন যেটাকে আমরা বলি এটা কীরকম হবে। যেমন আমরা যখন কথা বলি কোনো মানুষের সাথে আমরা প্রফেশনালি বলি, রাগ হয়ে বলি এবং ভদ্রতার সাথে বলি। তো আপনি এই কন্টেন্ট লেখার ক্ষেত্রে কোন স্ট্রাকচারটি ফলো করবেন, আশা করছি আপনি স্ট্রাকচার হিসেবে ফলো করবেন প্রফেশনাল অথবা ফ্রেন্ডলি, এই দুইটি যে কোনো একটি বিষয় আপনি ফলো করবেন, ফ্রেন্ডলি অথবা প্রফেশনাল দুইটি যে কোনো একটি। এরপরে হলো টাইটেল সিলেক্ট করবেন আপনি কন্টেন্টের জন্য। তা এবং টাইটেল সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনি মডিফায়ার ইউজ করবেন যাতে করে আপনার ইউজার আপনার ওয়েবসাইটে ঢোকার পর টাইটেলটা পড়ে যাতে করে আপনি কন্টেন্টটা পড়ার একটা আগ্রহ পায়। এরপর হলো ইন্ট্রোডিউস মেবি, আপনি ট্রাই করবেন আপনার প্রথম যে প্যারাটা ওটা সম্ভবত 150 থেকে 200 ওয়ার্ডের রাখার চেষ্টা করবেন এবং কিওয়ার্ড ফোকাস করে, কারণ যেহেতু প্রথম দিকে কিওয়ার্ডটা রাখা একটা র্যাঙ্কিং ফ্যাক্টরে অবশ্যই আপনাকে
রাখতে হবে। আপনি আপনি কন্টেন্ট রাইটারকে একটা আইডিয়া দিবেন এভাবে লেখার জন্য, পরে সাবটাইটেল হিসাব সিলেক্ট করবেন, ইমেজ সিলেক্ট করবেন, অ্যান্ড এনিথিং আদার্স। তো এরপরেই আমি এইসব নিয়ে আর বিস্তারিত বলছি না। এরপরে হলো কন্টেন্ট সোর্স। আপনি কোথা থেকে কন্টেন্ট পাবেন? তো এখন আমরা আসি প্র্যাকটিক্যাল সেশন। আপনি কোথা থেকে কন্টেন্ট পাবেন যদি আমি বলি, প্রথমে গুগলে যাবেন। যেমন আপনার যে কোনো কিছু থাক না কেন, প্রথমে গুগলে যাবেন, গুগল থেকে সার্চ করবেন। সার্চ করার পর যেমন আপনার হতে পারে ল্যাপটপ, তো এক্ষেত্রে আপনি ল্যাপটপের এই যে প্রোডাক্টগুলি আছে এই সম্পর্কে আপনি একটা বেসিক আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পর আপনি পড়বেন এই ফিচারগুলো কী, প্রত্যেকটি ফিচার আপনি আইডিয়া জেনারেট করে পড়বেন, তারপর আপনি লিস্ট ডাউন করবেন, অথবা আপনি নোটপ্যাড ফাইল ওপেন করে লেখার ট্রাই করবেন। আমি যে স্ট্রাকচারগুলি যেমন দেখিয়েছি আপনি কীভাবে লিখবেন, এই যে স্ট্রাকচারটা আমি দেখিয়েছি আপনাকে, এই স্ট্রাকচারটা ফলো করে আপনি কন্টেন্ট লেখার ট্রাই করবেন। এরপরে বলছি, এরপরে যদি আইডিয়া নিই আমরা, যেমন গুগল থেকে, যেমন আপনি যদি আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে নেন, তো আপনি মনে করছেন যে এই প্রোডাক্টটা নিয়ে জানবেন, তো বেসিক্যালি আপনি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনি কপি করবেন, কপি করার পর গুগলে যাবেন, দেন সার্চ করবেন। এখানে দেখছেন, এখানে এরা সম্পর্কে অনেক প্রোডাক্ট নিয়ে তারা রিভিউ লিখেছে। আপনি এই প্রোডাক্টগুলো দেখবেন, ওয়েবসাইটে লেখার পর আপনি এগুলোকে আপনি ট্রাই, আপনি নিজের মতো করে লেখা, আপনি কপি পেস্ট করবেন না, তাই এক্ষেত্রে আবার লস। আপনি ট্রাই করবেন, কপি পেস্ট করবেন না, আপনি ট্রাই করবেন নিজের থেকে লেখার জন্য। তো এবং আর কিছু আইডিয়া পাওয়ার জন্য আপনি এই যে একটা সেকশন পাচ্ছেন, পিপল অলসো অ্যাক্স, এই যে বিষয়টা আপনি এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন, এবং এটা ইম্পর্টেন্ট। আপনি যখন এটাকে আমরা বলছি ভয়েস সার্চের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ভয়েস সার্চের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। এগুলো বিষয় যেমন এখানে যে কোশ্চেনটা করেছিল, যেমন এই কোশ্চেন, এর অ্যান্সার হলো এগুলো। তো এই অ্যান্সারটা আপনি কমপ্লিট আপনার কন্টেন্টের মধ্যে রাখার ট্রাই করবেন। আপনি এখানে প্রত্যেকটি বিষয় আপনি দেখতে পারেন এবং এখান থেকে আপনি আইডিয়া নিয়ে কন্টেন্ট লিখতে পারেন। এর পরের বিষয় হলো গুগল থেকে নেওয়ার পর আপনি যেমন আরেকটা সোর্স হলো অ্যামাজন থেকে। অ্যামাজনে যান, যে কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করার পর, যেমন আমি সার্চ করি এখানে ল্যাপটপ, এখানে দেখেন আপনি যে ল্যাপটপে ক্লিক করে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে আপনি যে কোনো ল্যাপটপ নিয়ে যদি লেখেন, আমি এটা বেসিক্যালি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি কারণ একটা সোর্স তো প্রয়োজন, আমি কী দিয়ে দেখাবো। তো এক্ষেত্রে আপনি যারা ট্রাই করবেন, এই ল্যাপটপটার ক্ষেত্রে যে টাইটেলটা আছে টাইটেলটা পড়বেন সুন্দরভাবে, তারপর এই যে ল্যাপটপের যে ফিচারগুলি আছে ফিচারগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। তারপরে হলো এটা আমার সম্ভবত চাইনিজ ভাষায় আছে, আমি ইংলিশ করে নিই, স্প্যানিশ ভাষায়। তো এখন আপনি এই যে ফিচারগুলি আছে যেমন অপারেটিং সিস্টেম, মার্ক ইত্যাদি, ইন্টেল ইত্যাদি আপনি পড়বেন, তো আইডিয়া নেবেন। তারপর এটা সম্পর্কে যে একটা ডিটেলস আলোচনা, যেমন এই প্রসেসটা আপনি পড়বেন, এটা আপনি ট্রাই করবেন রিরাইট করার জন্য। যেমন এখানে অনেক ক্ষেত্রে দেখবেন এগুলো সিঙ্গেল আছে, ওগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন। আপনি কখনোই চেষ্টা করবেন না কপি পেস্ট করার জন্য, আমি আবার বলছি এটা খুবই খারাপ। এবং আরেকটা সোর্স হলো কাস্টমার রিভিউ। এই যে দেখেন, আপনি যখনই কন্টেন্ট লিখবেন কাস্টমারের কোশ্চেন অ্যান্সার থাকে এখানে, এবং এখান থেকে আপনি কিছু আইডিয়া নিয়ে কন্টেন্ট লিখতে পারেন। তো আমি শর্টকাটে দেখার চেষ্টা করছি কারণ আমি চাচ্ছি না ভিডিওটা লম্বা হোক। এরপরে যদি বলি, আপনি গুগল থেকে এরকম সার্চ করে বিভিন্ন ওয়ে আপনি নিতে পারেন। আরেকটি সোর্স হলো কম্পিউটার ওয়েবসাইট থেকে। কম্পিউটার থেকে যেমন আমি যখন এই স্টার্টে গেলাম টেকরাডার, এখান থেকে তারা কী লিখছে এই বিষয় সম্পর্কে আইডিয়া নিলাম, তারপর সেখান থেকে আমি যেটা মনে করছি ভালো আমার দেওয়া প্রয়োজন আমি সেটাকে ইম্পর্টেন্টলি আমি লিখলাম। যেমন তারা এখানে লিখছে যে এসপি স্পেক্ট ইন্টু 360 has been one of the best laptop for years now। এই যে কথাটা লিখছে এটা আপনি লিখতে পারেন, হতে পারে এটা ঘুরিয়ে লিখতে হবে। তো বিষয়টা এখন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না কীভাবে লিখবেন, তো আমি আইডিয়া জাস্ট দিলাম যে কীভাবে লিখতে হয় এবং আইডিয়া নেবেন কীভাবে, এটা জাস্ট এনাফ। এরপরে হলো উইকি হাউ। উইকি হাউ থেকে আপনি নিতে পারেন। আপনি উইকি হাউতে মেবি আপনি সব ধরনের কন্টেন্ট পাবেন না, কিন্তু ওটা একটা সোর্স, আপনি যে কোনো রিলেটেড কন্টেন্ট সার্চ করলে আশা করি পাবেন। আমি এটা দেখাচ্ছি না, আচ্ছা আমি দেখিয়ে দিই ওটা উইকি হাউটা কী বিষয়টা। যেমন আমি উইকি হাউতে যাই, আমি যেখানে লিখি হাউ টু বাই ল্যাপটপ,
দেখেন আপনাকে এগুলো বলে দিচ্ছে আপনি কিভাবে কি করবেন। ল্যাপটপ কীভাবে কিনবেন তিনি বলে দিচ্ছে। আপনি একটা আর্টিকেল ওপেন করেন, আপনাকে ইজিলি দেখিয়ে দেবে কীভাবে আপনি ল্যাপটপ কিনতে পারেন। তো এখান থেকে আপনি যে কন্টেন্ট রিলেটেড যে আর্টিকেল পান এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। আশা করছি উইকিপিডিয়া সম্পর্কে কি হচ্ছে একটা আইডিয়া আপনি পেয়ে গেছেন। এর পরের সোর্স হলো আমার যে ইউটিউব থেকে। আমরা অনেকেই আছি যারা ইউটিউব থেকে কন্টেন্ট নিয়ে থাকি, যেমন তাদের স্ক্রিপ্ট আমরা নিয়ে থাকি। তো এক্ষেত্রে কিছু প্রবলেম যদি নাই, আমি এমনটা বলছি না, কারণ ইউটিউব থেকে যদি আপনি কন্টেন্ট নেন এক্ষেত্রে 100% ইউনিক হয়। কিন্তু অনেক কিছু আছে যারা তাদের কন্টেন্টটা যেটা দিয়ে থাকে সাবটাইটেল বা সিসিতে ইউজ করে, তারা ওটা সাধারণত অনেক জায়গায় আপলোড করে রাখে। ওটাতে আপনাদের প্ল্যানটিতে যদি বলি প্লাজেগ্রাম চেক দিয়ে আপনাকে আটকাতে পারে। সবাই করে এমনটা না, কিছু কিছু মানুষ এরকমটা করে। এই জন্য আমি সাবধান করে দিচ্ছি বা বলে দিচ্ছি যে ইউটিউব থেকে যদি আপনি কন্টেন্ট নিয়ে থাকেন, অনেক সফটওয়্যার আছে যেগুলো থেকে ইউটিউব ভিডিও টু টেক্সট আপনি গুগলে সার্চ করেন, যেমন আমি যে সার্চ করে আপনাদের দেখাই, ইজিলি আপনি করতে পারবেন। তো দেখেন ইউটিউব থেকে যেমন টেক্সটে আমি সার্চ করলাম, এখানে অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো সফটওয়্যার থেকে আপনি ভিডিও থেকে অবশ্যই আপনি কন্টেন্ট বা টেক্সট আপনি অবশ্যই আউট করতে পারবেন। তবে এক্ষেত্রে সতর্কতার ক্ষেত্রে আমি বলছি এটা অবশ্যই আপনাকে, যেহেতু ইউটিউব একটি প্ল্যাটফর্ম কথাবার্তা থাকে মাঝখানে, এই জন্য আপনি যেটা করবেন কথাবার্তাগুলো আপনি মাঝখানে এডিট করে দিবেন। এডিট করার পর আপনার যে আপনি যেটা মনে করেন এটা রিলেটেড আপনি ওগুলো নিয়ে নেবেন। তবে যেহেতু আপনি এটা চেক করে নেবেন, মানে ইউটিউব থেকে টেক্সট হওয়ার পরও আপনি চেক করবেন, টুল আছে যে বিভিন্ন ধরনের টুল দেখাই, এই যে টুল, আপনি যখন আর্টিকেলটা নেবেন, নেওয়ার পর আপনি আর্টিকেলটা এখানে দিয়ে টেস্ট করে নেবেন যে আপনি আর্টিকেলটা ইউনিক আছে না। আপনি যেখান থেকে আর্টিকেল নেবেন এই যে কোনো টুল দিয়ে আপনি চেক করে নেবেন। তবে আপনি ট্রাই করবেন, পেইড আসলে কাজ করে না, আমি এমনটা বলছি না যে ফ্রিতে হয় না, আর অনেক ভালো টুলস আছে, এই টুলটা অনেক ভালো কাজ করে, আমি দেখেছি। আপনারা এই টুলটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এরপরে হলো আমাদের উইকিপিডিয়া। সরি, উইকিপিডিয়া আমাদের মাঝখানে রয়ে গিয়েছে। তো উইকিপিডিয়া যদি বলি, যেমন আপনার হলো ল্যাপটপ, আসলে স্পেসিফিক কোনো কন্টেন্ট নিয়ে, যেমন যে কোনো স্পেসিফিক কন্টেন্ট, যেমন আমি বলি যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে ইউটিউবে সম্ভবত আইডিয়া নাও থাকতে পারে, কিন্তু অনেক ব্র্যান্ড রিলেটেড যদি কিছু থাকে সেটা অবশ্যই আপনি উইকিপিডিয়া পাবেন। উইকিপিডিয়াতে যেটা তথ্যটা পাবেন ওটা 100% ইউনিক হয়, কারণ ইউটিউব হলো, মানে উইকিপিডিয়া হলো গুগলের একটা প্রধান সোর্স বলতে পারেন। কারণ উইকিপিডিয়া যেটা পাবলিশড হয় এটা গুগল অবভিয়াসলি ট্রাস্ট করে, এবং কারণ উইকিপিডিয়া এটা আপনি কোনো ভুল ইনফরমেশন এখানে পাবলিশ করতে পারবেন না, এটা অথরিটি লেভেলের ওয়েবসাইট, যদি এটা ফ্রি তারপরও এটা গুগলের কাছে ভ্যালু পায়। তো আপনারা কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনি উইকিপিডিয়া থেকে আইডিয়া নিতে পারেন। যেমন আমি যদি যাই উইকিপিডিয়ায়, আমি এখানে গিয়ে যাই, এখন গিয়ে লিখলাম আমি, দেখেন এখান থেকে আপনি কন্টেন্টের কিছু আইডিয়া পাবেন। যেহেতু আমি একটা বিষয় নিয়ে দেখাচ্ছি, কারণ হতে পারে যে আপনি মনে করছেন যে আমি ল্যাপটপ নিয়ে দেখাচ্ছি, অন্য কিছু নিয়ে দেখালে আমার ক্ষতি কী ছিল। আসলে বিষয়টা হলো যে আমি এটা সহজ বিষয় এবং এটা অবভিয়াসলি সব জায়গায় পাওয়া যাচ্ছে, কারণ এখন হতে পারে এই জন্য আমি আপনাদেরকে বিভিন্ন সোর্স দেখিয়ে দিয়েছি। কারণ আপনি সব জায়গায় যদি সোর্সটা নাও পান, আমি যে কোনো একটি মাধ্যমে অবশ্যই আপনি সোর্সটা পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনি চেষ্টা করবেন যে আপনার কন্টেন্ট লেখার জন্য। তো আশা করছি আপনি ক্লিয়ার যে আমি কেন এত সোর্সগুলো আপনাদেরকে দিলাম, কারণ এখান থেকে আসলে মানুষ কন্টেন্ট লেখার ক্ষেত্রে যে মানুষ যে বিষয়গুলো ফলো করে সেটা হল এই বিষয়। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে যে যত হিডেন বিষয়গুলি আছে সবগুলো নিয়ে আলোচনা করার জন্য, যাতে করে আপনারা কন্টেন্ট লেখার ক্ষেত্রে অন্ততপক্ষে আটকে না যান। এবং আরও কিছু কথা বলার যদি বলি আমি, যেমন কন্টেন্ট সোর্স সম্পর্কে আমরা তো অনেক কথা বললাম, তো এখন আমি চেষ্টা করছি যে কন্টেন্ট লেখার ক্ষেত্রে কী নিয়ম হতে পারে। আপনি সাধারণত কন্টেন্ট লেখার ক্ষেত্রে ট্রাই করবেন হেডিং ইউজ করার জন্য। যেমন আপনি যদি আমি একটা নোটপ্যাড নিয়ে, এটা সবচেয়ে ইজি হবে কারণ এটা বোঝানোর জন্য। আপনি যদি কন্টেন্ট লিখেন, কত ওয়ার্ডে কন্টেন্ট লিখবেন, যদি আপনি লিখতে না পারেন এক্ষেত্রে আপনি রাইটারকে আপনি কীভাবে দিবেন। আপনি কন্টেন্ট লিখতে পারছেন না, তো সোর্স দেখিয়েছি তারপর আপনি পারছেন না, এখন আপনার কন্টেন্ট লিখাতে হবে, এই জন্য কী করবেন,
তো আপনি রাইটারকে যেভাবে কন্টেন্ট লিখতে দিবেন, সাধারণত আপনি তাকে বলবেন যে আমার কিওয়ার্ড হলো এটা, লং টেল কিওয়ার্ড নিই, বেস্ট ল্যাপটপ ইন বিডি। আপনি বলবেন আমার কিওয়ার্ড হলো বেস্ট ল্যাপটপ ইন বিডি। এটা বেসিক্যালি আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনি আপনার কিওয়ার্ড আপনার রাইটারকে দিবেন, তারপর বলবেন আপনার যে যে হেডিংগুলি বা সাব কিওয়ার্ডগুলি চুজ করেছেন ওগুলো দিয়ে দিবেন। এখানে আমি তো মনে করেন আপনি এগুলো আপনার সাব হেডিং এবং কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড আপনি সিলেক্ট করেছেন, তো এগুলো ট্রাই করেন। আপনি আপনার রাইটারকে বলবেন যে আপনার এটা হলো আপনার সাব হেডিং। এখানে আপনি বলবেন যে এই কিওয়ার্ডটা সম্পর্কে তিনি যেন 100 থেকে 200 ওয়ার্ডের ভেতরে একটি বা 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে একটা শর্ট প্যারাগ্রাফ এটা সম্পর্কে লিখে। কারণ আপনি যদি একটা প্যারাগ্রাফ লিখেন লম্বা ওয়ে, এক্ষেত্রে আপনি কখনোই আপনার ইউজার ওটা পড়বে না। আপনাকে অবশ্যই শর্ট প্যারাগ্রাফে লিখতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে যদি দেখাই আপনাদেরকে, দেখবেন আপনি এর ক্ষেত্রে ফলো করেন। আমি এটা থেকে স্টার্ট করছি কিনা, এই যে দেখেন তারা যখন লিখছে একটু স্পেস দিয়ে লিখছে, আসলে তাদের কন্টেন্ট ওরকম লিখেনি, কারণ তাদের রিভিউ কন্টেন্ট এই জন্য আসলে এটা হলে ব্লগিং এর ক্ষেত্রে পারফেক্ট হয়। তো আসলে আমি যাই হোক এটা দেখাচ্ছি না এখন এই মুহূর্তে। তো আপনি যখন লিখতে দিবেন তাকে বলবেন যে আমার এই কিওয়ার্ডটার ক্ষেত্রে তুমি এটা রিলেটেড তুমি 100 থেকে 200 ওয়ার্ডের শর্ট প্যারাগ্রাফ লিখো এবং প্রত্যেকটি কিওয়ার্ড আন্ডারে তুমি শর্ট প্যারাগ্রাফে লিখবা, একসাথে লিখবা না, এটা আপনি বলে দিবেন। তারপরে স্টেপ হলো কন্টেন্ট শর্ট প্যারাগ্রাফ, যেমন 250 ওয়ার্ড এর ভিতরে। এরপর হতে পারে কন্টেন্ট লেখার টোনটা কি হবে। কন্টেন্ট লেখার টোন সাধারণত আপনি ট্রাই করবেন ফ্রেন্ডলি, এটা বেস্ট, যেটা আমি পূর্বে বলেছি। এবং আপনি আরেকটা স্টেপ হলো যে কন্টেন্ট লেখার যে স্টেপ, আরেকটা বিষয় হলো যে আপনি কন্টেন্টটা ইউনিক যদি হয়, এটা তো আপনি বুঝবেন কি করে, কারণ আপনাকে যে রাইটার যিনি আছে আপনাকে লিখে দিয়েছে এটা 100% ইউনিক, আপনি বুঝবেন কীভাবে। এই জন্য আসলে ইংলিশ বুঝতেই হয়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা নিজের থেকে কন্টেন্ট লেখার ট্রাই করবেন, যাতে করে আপনাদের কন্টেন্ট লেখার প্রতি একটা আইডিয়া চলে আসে এবং ইংলিশের স্কিল তৈরি হয়। এক্ষেত্রে যেহেতু আপনার গ্রামালি আছে, আসলে টুলস দিয়ে হয় কি ওটা কমপ্লিটলি হয় না, কারণ মানুষের ব্রেন যেভাবে কাজ করে টুলস ওভাবে কাজ করে না। তবে আপনি আপাতত প্রথম দিকে অবশ্যই আপনি ট্রাই করবেন টুলস দিয়ে। আপনি তাকে বলবেন যে আমার কন্টেন্ট তুমি কপি পেস্ট করতে পারবো না, অনেক রাইটার আছে যারা কপি পেস্ট করে। তো এরপর হলো যদি আরেকটা বলি, যেমন এরপরে যেটা হলো অবশ্যই আপনি কন্টেন্ট একটি হেডিং আন্ডার যাতে না হয়। আপনি রাইটারকে বলবেন যে তারা প্যারাগ্রাফ আকারে মানে ছোট ছোট শর্ট করে লেখার জন্য। এরপরে যে স্টেপটি বলবো যে লোকাল এসের ক্ষেত্রে কেন বা ই কমার্সের জন্য কেন কন্টেন্ট প্রয়োজন, আসি আমরা এই বিষয় নিয়ে বা কেন গুরুত্বপূর্ণ। আপনি যখনই গুগলে কিছু সার্চ করবেন অবশ্যই আপনি কন্টেন্ট দিতে হয়। তো এখন আমি সার্ভিস এবং প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট আপনি কীভাবে লিখবেন, এখন আমি আপনাদেরকে বলে দিয়েছি যে কীভাবে কন্টেন্ট লিখতে হয়। আপনারা এই প্রসেসগুলো ফলো যদি করেন অবশ্যই আপনি কন্টেন্ট লিখতে পারবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমি আশা করছি না। আপনি যদি ট্রাই করেন কঠিনভাবে হার্ড পরিশ্রম করেন প্রথম দিকে, তো এক্ষেত্রে আপনি একটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনি মেবি 1 থেকে 2 ঘন্টা বেশি সময় লাগার কথা না, কারণ 1000 থেকে 500 ওয়ার্ড লেখা একটা গুরুত্বপূর্ণ বিষয় এমনটা না। তবে আপনি যেহেতু লোকাল এসে 500 ওয়ার্ড থেকে 1000 হয়, আপনি এক্ষেত্রে হতে পারে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতে পারে প্রথম দিকে। আপনি ট্রাই করেন নিজের থেকে লেখার জন্য। আর কন্টেন্ট রাইটারকে যদি দেন, তো আমি যে নিয়মগুলি বলছি, যেমন আপনার কিওয়ার্ডগুলো দিবেন তাকে, তারপর তারা শর্ট প্যারাগ্রাফ আকারে লিখবে, তারপর কত ওয়ার্ড হবে শর্ট প্যারাগ্রাফ, যেমন 100 থেকে 200 আর 250 ওয়ার্ডের ভিতরে হবে, এবং লেখার ক্ষেত্রে টোনটা ফ্রেন্ডলি হবে। তারপর এর লেখার ক্ষেত্রে শর্ট প্যারাগ্রাফ হবে, যেমন স্পেস দিয়ে হয়। এটা উদাহরণ হিসেবে যদি দেখি এই মুহূর্তে কি দেখাতে পারি,
আচ্ছা, উদাহরণ হিসেবে আমি একটা ওয়েবসাইটে যাই, নেল প্যাটার্ন। তো আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসলাম, নেল প্যাটার্ন, যিনি একজন সিনিয়র এসইও এক্সপার্ট ইন ওয়ার্ল্ড যদি বলি তাকে। কারণ অনলাইন মার্কেটিং ক্ষেত্রে যারা ইনকাম করছে অনলাইন থেকে, তাদের 10 জনের মধ্যে নেল প্যাটার্ন অন্যতম একজন। মানে অনলাইন মার্কেটিং বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে যারা অনলাইন থেকে ইনকাম করে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে, তারা আসলে এরকম 10 জনের লিস্ট করেন, এক্ষেত্রে নেল প্যাটার্ন 10 জনের একজন। আমি এটা ক্লিয়ার করলাম। আর তিনি হলেন সিনিয়র এসইও এক্সপার্ট, তিনি অ্যামাজনের সাথে কাজ করে বর্তমানে। তো আপনি দেখেন তার ব্লগগুলি ফলো করার জন্য আমি নিয়ে আসলাম। আপনি কীভাবে লিখবেন, যেমন আমি কন্টেন্টের ভিতরে যাই, এটা কন্টেন্ট যদি এটা যাই, তো দেখেন আপনি তার কন্টেন্টটা দেখেন কীভাবে লিখছেন। এখানে তিনি হেডিং ব্যবহার করছে, তারপর তার নিচে এটি শর্ট প্যারাগ্রাফ ইউজ করে এবং মাঝখানে স্পেস ইউজ করছে। তো আপনি রাইটারকে লেখার জন্য এই ধরনের স্পেসগুলো আপনি দিতে বলবেন, এরকম একটা আইডিয়া দিবেন। তো আপনি আরও বিস্তারিত জানার জন্য আপনি তার ব্লগগুলো দেখতে পারেন এই সম্পর্কে। কারণ যেহেতু আমি আর সময় নিচ্ছি না, তো এই জন্য আমি আপনাদের আইডিয়ার জন্য আপনি এই ব্লগটা পড়তে, আমি আবার বলছি, আপনি সাধারণত nailpattern/nailpatch.com/blog এখানে যাবেন। এখান থেকে আপনি তার কন্টেন্টগুলো পড়ে অথবা দেখার ট্রাই করবেন যে তিনি কীভাবে লিখছেন। কারণ এর চেয়ে ভালো আর উদাহরণ হতে পারে না। এই জন্য আমি তার ওয়েবসাইটে আপনাকে দেখালাম। আপনি এখান থেকে তার কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য বা কীভাবে লিখতে হয়, স্পেস কী কী ইউজ করতে হয়, এই বিষয় সম্পর্কে আলাদা আপনি একটা আইডিয়া পাবেন। এবং কন্টেন্টের ক্ষেত্রে ইউজ করার জন্য অবশ্যই আপনি ইমেজ দিবেন তাকে। আপনি রাইটারকে বলবেন তুমি আমার এই রিলেটেড ইমেজ দিতে, বা আপনি দিয়ে দিবেন তাকে। এবং আপনি তাকে লিস্ট হিসাবে ইউজ করার জন্য লিস্ট কন্টেন্ট ইউজ করতে বলবেন, তারপর বুলেট পয়েন্ট ইউজ করতে বলবেন, তারপর নাম্বার ইউজ করতে বলবেন। এই ধরনের লিস্ট আপনি তাকে দিয়ে দেবেন। এবং আপনি আইডিয়া নেওয়ার জন্য আমি যে বলছি যে ব্লগটির কথা, আপনি নেল প্যাটার্ন যে কোনো একটি ব্লগকে আপনি খুললে আপনি বুঝতে পারবেন যে তিনি কীভাবে কন্টেন্ট লিখে। তো এই বিষয়ে সবাই আইডিয়া নেওয়ার পর আপনি আপনার কন্টেন্ট রাইটারকে দিয়ে দেবেন। আশা করছি আপনি এতে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল কীভাবে লিখতে হয় বা কীভাবে লেখাতে হয়। তো আশা করছি আর আমি লেন্দি করছি না। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন, এটা ভুল করবেন না, কারণ এটা অবশ্যই ভালো কাজ। আর পরবর্তী ভিডিও ই কমার্স নিয়ে, তো এই পরবর্তী ভিডিও ই কমার্স এসইও নিয়ে থাকবে। তো আশা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ।